সকালবেলা ঘুম থেকে উঠে ভাই যদি বলো আম্মা ভাত বাড়ো, আমি মুখ দিয়ে আসছি। ডিউটি থেকে এসে যদি বলো আম্মা ভাত বাড়ো, আমি কাপড় খুলে হাত মুখ দিয়ে আসছি, পরে খাবো। না ভাই, এটা বিদেশ। নিজের রান্না নিজেরই করে খেতে হয়। বিদেশ এত স্বাদ না, বুঝতে হবে। আমি এখন রান্না করব, ডাউল রান্না করবো আর আলু গোটা ভর্তা। আচ্ছা, দেখতে থাকেন। আমি রান্না করি, আপনাদের দেখাই। রান্না করা কি যে কষ্ট ভাই, সারাদিন ডিউটি করে আইসা চুলার পারে যাওয়া। রান্না করবো, চলো আমি সবজি কাটবো, ওইগুলো দেখবেন। রান্না বসাবো, ওইগুলো দেখবেন। আশা করি ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। ভাই দয়া ধর্ম করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে ভিডিও বানাই ভাই। পাতিল পরিষ্কার করে নিয়ে চাউল বসাই দিব। পাতিল পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি চাউল দিব। এখন আমি চাউল নিচ্ছি। আমার চাউল নেওয়া হয়ে গেছে, এগুলো ধুইতে নিয়ে যাব। চাউল ধোয়া হয়ে গেলে আমি বসাই দিব চুলাতে। পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চাউল, যেহেতু ভাত বসানোর আগে চাউল পরিষ্কার করে ধুয়ে বসাইতে হয়। কয়েকবার পরিষ্কার করছি। এখন আমার চাউল দেওয়া হয়ে গেছে, আমি পানি নিচ্ছি ভাতের জন্য স্বল্প পরিমাণ। আমার ভাত বসানো অলরেডি হয়ে গেছে। ভাত হেতুর হইতে থাকবো, এখন সবজি কাটবো। ওকে, ডাউলের জন্য নেব 2টা টমেটো আর 2টা পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, রসুন। ডাউলের জন্য উপাদান নেওয়া হয়ে গেছে। আমি পেঁয়াজের খোসা ছাড়াচ্ছি আস্তে আস্তে। রসুন, টমেটো এগুলো পরিষ্কার করে কাটবো। মরিচ আছে, মরিচগুলো গোটাই নিচ্ছি। ছিলানো হয়ে গেলে এগুলো কাটবো। ও সরি, এগুলো ছিলানো হয়ে গেলে আমি ধুয়ে নিয়ে আসবো। পরিষ্কার করে নিয়ে এসে এগুলো কাটবো। যেহেতু ডাউলের সাথে আলু গোটা ভর্তা না হলে চলে না, সেজন্য আমি ডাউলের সাথে আলু গোটা ভর্তা বানাবো। আলু গোটার খোসা ছাড়িয়ে নিচ্ছি, এগুলো সিদ্ধ বসাই দিয়ে আমি বাকি সবজিগুলো কাটবো। দেখতে থাকেন। ধুয়ে নিয়ে আসছি, পরে এসে কাটিং করব, তারপরে রান্না চড়াবো। আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আলু কাটবো, আলু সিদ্ধ চড়াবো। আমার আলু সিদ্ধ হয় না, সিদ্ধ হইতে অনেক দেরি হয়, এই জন্য কাটিং করে পরে সিদ্ধ করবো। তাই চিন্তা করতেছি, দেশে থাকতে কতই না ভালো আছিলাম। আম্মা রান্না করে রেডি করে রাখতো, যখন ইচ্ছা মন চাইতো খাইতাম। ভাই বিদেশ রান্না করে নিজের রান্না নিজে খেতে হয়, কিচ্ছু করে না।
আমার আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটবো, রসুন কাটবো, কাঁচামরিচ কাটবো। আমি এখন টমেটো কাটছি, রসুন কাটছি, তারপর কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। কাঁচামরিচ কাটা হয়ে গেলে আমার সবজি কাটা শেষ হয়ে যাবে। ভাত অলরেডি হয়ে গেছে, এখন ডাউল আর আলুগুড়া ভর্তা বানিয়ে নিয়ে এসে আমি আপনাদের সাথে খাবো। আমার রান্না শেষ। এই হলো ডাউলের কালা বোনা আর ওই আলুগুড়া ভর্তা আর ওই যে ভাত রাঁধছি। আর আমি চলাচল করে খাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।